নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এসএসসির যে 26,000 চাকরি বাতিল মামলা, যে শুনানি গতকালকে হয়ে গেল সুপ্রিম কোর্টে, যে শুনানি নিয়ে কিন্তু তোলপাড় গোটা রাজ্য রাজনীতি, যেখানে কিন্তু মুখ পুড়েছে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন বোর্ডের, যেখানে কিন্তু পুরোপুরি প্যানেল বাতিলের পথেই হাঁটতে চলেছে সুপ্রিম কোর্ট। তো এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম স্যার, তিনি কিন্তু লড়ছেন পিটিশনারদের হয়ে, এবং তার সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার রয়েছেন। তো ফিরদৌস শামীম স্যার কলকাতায় ফিরে তিনি এই এসএসসি মামলার আগাম সম্পর্কে বা আগামীতে কি হতে চলেছেন এবং গতকাল কি ইঙ্গিত দিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না স্যার, সমস্ত কিছুই এই চ্যানেলে তুলে ধরবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা ফিরদৌস শামীম স্যারের সেই মূল্যবান বক্তব্য শুনে নিই। আজকে সারাদিন শুনানি হয়েছে এবং সারাদিন শুনানি হওয়ার পরে আগামী শুধুমাত্র 7 তারিখ জাস্টিস বলেই দিয়েছেন। আজকে অভিষেক মনু সিংহ থেকে শুরু করে কপিল সিব্বাল, শ্যাম দেওয়ান থেকে শুরু করে মানে সুপ্রিম কোর্টের তলোয়ার অফ দ্য বার যারা ছিলেন, প্রায় বলতে গেলে পুরো সুপ্রিম কোর্ট বারই প্রায় দাঁড়িয়েছিলেন এই মামলায় আমাদের এগেনস্টে, এবং রিট পিটিশনারদের হয়ে আমরা আছি, আমাদের লিডার আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং আজকে সারাদিন তারা বলেছেন, পরের দিন আমরা বলবো কনক্লুড হয়ে যায়। এবং আজকে যা তথ্য এসএসসি দিয়েছে, বোর্ড দিয়েছে, এসএসসি একদিকে বলছে 5,485 জন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে অ্যাকর্ডিং টু এসএসসি, অ্যাকর্ডিং টু বোর্ড 5,189 জন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে। ওরা তো অ্যাডমিটই করে দিচ্ছে 5,100, আমরা বলছি এই সংখ্যাটা আরো বেশি। আসলে এসএসসি এবং বোর্ড এরা উভয়েই তথ্যের জাগলারি করে, তথ্য চুরি করে বেসিক্যালি বিপদে ফেলছেন, কিন্তু যারা কোট আনকোট যোগ্য বলে নিজেদের ক্লেম করছেন তাদের এসএসসি এক এক সময় এক এক তথ্য দিচ্ছেন। আসলে এসএসসি এটা করে যেটা সব থেকে বড় বিপদ দেখে আনছে তো যোগ্য প্রার্থীদের, প্রথম কথা যারা মানে নিজেদের যোগ্য বলে মনে করছেন। আর এক একজন এক এক রকম কথা হয়, বলতে হবে যে ওএমআর শিটগুলো সিবিআই এর উদ্ধার করা ওএমআর শিটগুলো সঠিক, তাহলে সঠিক যদি হয় তাহলে যেগুলো ব্ল্যাঙ্ক ওএমআর শিট তারা বাতিল হবে। এখন যদি বলেন যে না ওগুলো ওএমআর শিটই নয়, ওগুলো আমাদের ওএমআর শিটই নয়, তাহলে পুরো প্রক্রিয়া বাতিল হবে। তো বন্ধুরা, আপনাদেরকে শোনালাম কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী যিনি কালকে মামলা লড়েছেন, এসএসসির চাকরি বাতিল মামলা। তো এ প্রসঙ্গে তিনি কি বার্তা দিলেন আপনারা শুনলেন, বুঝতে পারলেন যে কী হতে চলেছে আগামীতে এই মামলায়। আগামী 7 তারিখ এই মামলার ফাইনাল জাজমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আমরা পরবর্তীতে আবার সমস্ত কিছু জানবো, আপডেট পেলে আপনাদের আপডেট দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সর্বদা চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ।